নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শেয়ার করছি। আজকে বানাচ্ছি চিকেন। এই গরমের মধ্যে খুব বেশি রিচ কিছু ভালো লাগছে না, তাই এই দই দিয়ে একটু চিকেন রেজালা বানিয়ে নিচ্ছি। চিকেন রেজালা बनाएंगे। 500 ग्राम चिकन ले लिया, खट्टा दही इसमें ऐड कर दिया। দইটার মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, মরিচ গুঁড়ো, 1 চামচের মতো সম পরিমাণ আদা রসুন একসাথে নিয়ে বাটা, অদরক লসুন কি পেস্ট দিয়ে নিচ্ছি, একটু সাদা তেল, হোয়াইট অয়েল। এগুলো সব একসাথে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। बहुत अच्छा से मैरिनेट कर लेंगे चिकन को। এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম, নমক ऐड कर दिया। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব। 30 मिनट्स के लिए ऐसे ही इसको রেজালা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেটার স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে এই মশলাটা দিয়ে রেজালা বানালে। দিয়ে দিচ্ছি প্রথমেই 1.5 চামচের মতো গোটা জিরা, আখা জিরা। মৌরি দিয়ে নিচ্ছি ওই 1.5 চামচের মতো। বড়ি সৌপ ले लिया, নিয়ে নিচ্ছি গোটা ধনে আর সাদা মরিচ আর দুটো এলাচ। আর এই যে কতগুলো মাখানা নিয়ে নিলাম, এলাইচি, ধনিয়া, জিরা, বড়ি সৌপ और মাখানা और একটা জয়িত্রী। এইগুলো সব কিছু একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। बहुत अच्छे से इसको रोस्ट कर लेंगे, बहुत लो फ्लेम में। এগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ड्राई रोस्ट कर लिया, अभी इसको ठंडा होने के लिए वेट करेंगे। একদম মিহি করে এটা পিষে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এই মশলাটা ইউজ করলে রেজালাটা খেতে একদম রেস্টুরেন্টের মতো হবে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, নিয়ে এরকম করে কেটে নিয়েছি। मैंने 3 অনিয়ন लेके ऐसा बड़े पीस में काट लिया। গরম জল এটার মধ্যে আমি ऐड করছি। गरम पानी অনিয়ন के ऊपर दे रही हूँ। गरम पानी के साथ इसको ऐसे ही 20 मिनट रखेंगे, जो इसका कलर थोड़ा सा चेंज हो जाए। একটু পেঁয়াজের কালারটা যাতে একটু লাইট হয়ে যায় আর ঝাঁঝটা একটু কমে যায়, তার জন্য এইটা আমি গরম জল দিয়ে পেঁয়াজটা একটুখানি ভিজিয়ে রাখলাম। রেজালার জন্য আমি একটু পোস্ত আর এই কাজু এইটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু পিষে নেব। और काजू दोनों बहुत अच्छे से एकदम बारीक पेस्ट कर लेंगे। काजू और পোস্তটা পিষে নেব। পেঁয়াজটা এবারে আমি জল থেকে তুলে নেব, নিয়ে মিক্সিং জারে দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা এবারে আমি ভালো করে বেটে নেব। অনিয়ন जो गर्म पानी में डाल के रखा था वो अभी निकाल लेते हैं और इसको अच्छे से पीस लेंगे। ये पानी यूज़ नहीं करेंगे, এই জলটা কিন্তু ইউজ করব না, শুধু এই পেঁয়াজটা ভালো করে পিষে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে সামান্য একটু সাদা তেল দিয়ে নিলাম, হোয়াইট অয়েল ऐड किया, দেশি ঘি, একটু গাওয়া ঘি এর মধ্যে অ্যাড। ফোড়নে দুটো তেজপাতা দিলাম, দুটো ছোট এলাচ, তেজপাতা, 2 इलायची, দুটো শুকনো লাল লঙ্কা, 2 सूखा लाल मिर्ची, दालचीनी, कुछ ब्लैक पेपर। ফোড়নটা একটু ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে, ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার আমি এই যে পিষে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা গরম জলে এই জন্যই ভিজিয়ে রেখেছিলাম যাতে কালারটা একটু হোয়াইট হয়ে যায়। गरम पानी में অনিয়ন को इसलिए रखा था कि उसका कलर एकदम হোয়াইট হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটা একটু ভালো করে আগে ভেজে নেব। गैस का फ्लेम हाई पे रख के कांदा को अच्छे से फ्राई करना। একটু ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট ऐड করলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম, अदरक लहसुन की पेस्ट ऐड किया मैंने। कांदा के साथ अच्छे से इसको फ्राई कर लेंगे। পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি मैरिनेट করে রাখা চিকেনটা এর মধ্যে ऐड করে দিলাম। चिकन जो मैरिनेट करके रखा था ये अभी इसमें ऐड कर दिया। এটা ভালো করে একটু কষিয়ে নেব।
গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, কারণ এতে দই দেয়া আছে, নালে দইটা ফেটে যাবে। গ্যাস কা ফ্লেম একদম লো पे रखेंगे नहीं तो दही फट जाए। রেজালাতে একটা সুন্দর ফ্লেভার আর কালার দিতে আমি এখানে সামান্য একটু কেসার ইউজ করছি। একদম এটা রেস্টুরেন্টের মতো স্বাদ হবে একটু केसर ऐड করলে। थोड़ा सा केसर ऐड कर रही हूँ, बहुत अच्छा फ्लेवर और कलर के लिए थोड़ा सा केसर ऐड किया और इसको ढक के रखेंगे। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি, সামান্য একটু চিনি দিলাম, সুগার। সব কিছু ভালো করে মিশিয়ে দেখুন কতটা মাংসটা থেকে, দেখুন চিকেনটা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে আর কালারটাও অনেকটা ভালো এসছে কেশারের জন্য। কেশার কে লিয়ে কালার ভি ইসকা আচ্ছা আয়া। এইবার আমি ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা পিষে নিয়েছিলাম সেইটা এর মধ্যে ऐड করে দিচ্ছি। जो मसाला हम ड्राई रोस्ट कर लिए थे ये अभी इसमें ऐड कर देंगे। रेज़ाला का टेस्ट और भी बढ़िया। ऐड করছি काजू और पोस्तो बाटार पेस्टটা। खसखस और काजू का जो पेस्ट बना के रखे थे ये अभी ऐड कर दिया। खसखस का पेस्ट को इसमें ऐड कर दिया, ये टेस्ट भी और भी बढ़िया हो जाए। টেস্টটা আরও সুন্দর করার জন্য একদম রেস্টুরেন্টের মতো, আর গ্রেভিটা একটু ঘন করার জন্য काजू और पोस्तो बाटर पेस्टটা দিলাম। গ্রেভি भी ঠিক हो जाएगा उसमें और टेस्ट भी अच्छा आएगा, इसलिए একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এটার মধ্যে, আর এটা একটু ছেঁকে নিয়েছি। हरी मिर्ची इसमें अच्छे से पीस लिए और इसमें छाननी से छान लिए और ये पानी चिकेन में ऐड करेंगे। এই জলটা চিকেনে দিয়ে। বন্ধুরা চিকেনের কত সুন্দর কালার এসছে, আমি কিন্তু কেশর ছাড়া কালারের জন্য আর কিছু দিইনি। আপনাদের কাছে কেশর না থাকলে অবশ্যই একদম এক চুটকি হলুদ ইউজ করতে পারেন, তবে খুবই সামান্য। আমি এখানে একটু দুধ অ্যাড করে দিচ্ছি, কারণ দুধটা দিলে টেস্টটা আরও বেশি সুন্দর হবে আর কালারটা একদম হোয়াইট হয়ে যাবে। রেজালার কালার একটু সাদা সাদাই হয়, তবেই সেটা দেখতে ভালো লাগে। দুধ অ্যাড করে দিলাম, আমাদের চিকেন একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার চিকেন রেজালা রেস্টুরেন্ট স্টাইলে একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর গ্রেভির কালার এসছে, যেমন সুন্দর কালার এসছে গন্ধটাও খুব সুন্দর আসছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে চিকেন রেজালা বানিয়ে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন করে নেবেন, আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রুটি পরোটার সাথে এই চিকেন রেজালা খেতে কিন্তু খুব ভালো লাগবে। रोटी पराठा चपाती के साथ बहुत अच्छा लगेगा ऐसा चिकन रेज़ाला। आप ज़रूर घर पे एक बार बनाइए और कमेंट में मुझे बताइए आपको कैसे लगा। रेसिपी अच्छा लगा तो मेरे चैनल को सब्सक्राइब कर लीजिए। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।